সমস্ত নবীদের উপরে বিপদ এসেছে, সব নবীদের উপরে বিপদ এসেছে, কিন্তু কোন নবী, কোন পয়গম্বর এই বিপদে অধৈর্য হন নাই। হযরত আইয়ুব আলাইহিস সালামের উপরে বিপদ আসলো 1 বছর 2 বছর নয়, 18টি বছর পর্যন্ত রোগাক্রান্ত হয়ে পড়লেন। শরীরে ব্যাধি হলো, গোশতগুলির মধ্যে কীড়া হয়ে গেল, পোকা হয়ে গেল। তিনি ধৈর্য ধারণ করলেন। বিবি বাল বাচ্চা দূরে চলে গেল। জঙ্গলের ভিতরে যখন তার জিহ্বার ভিতরে পোকা হওয়া শুরু করে দিল, হযরতে আইয়ুব আলাইহিস সালাম তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, রব্বুল আলামিন, এখন তো আমার জিহ্বায় পোকা ধরা শুরু হয়ে গেছে, আমার জিহ্বায় যদি পোকা হয় তোমার মতো আল্লাহর নামের জিকির কি দিয়া করব? আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামকে ক্ষমা করে দিলেন, মাফ করে দিলেন, রোগ শেফা করে দিলেন। অধৈর্য তিনি হন নাই, ধৈর্য ধারণ করেছিলেন। হযরতে ইউসুফ আলাইহিস সালাম, হযরতে ইয়াকুব আলাইহিস সালামের চোখের থেকে তাকে সরায় দেওয়া হলো। এত বড় বিরাট বিপদ, সেই বিপদেও তিনি ধৈর্য ধারণ করেছেন। ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এমন নিয়ামত তারে দান করলেন। আল্লাহ পাক হযরত ইউসুফ আলাইহিস সালামকে বাঁচায় রাখলেন। শুধু বাঁচান নাই, প্রেসিডেন্ট বানায় দিলেন। আর তার জামানিয়া যখন আসতেছিলেন, কোথায় মিশর, কোথায় কেনান, হযরতে ইয়াকুব আলাইহিস সালাম বলেছেন, আমি যেন আমার নাকের ভিতরে ইউসুফের ঘ্রাণ পেতেছি। হযরতে ইউসুফ আলাইহিস সালাম তিনিও কি বিরাট ধৈর্যের পরিচয় দিলেন, কোরআন সাক্ষী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধৈর্যের পরিচয় দিয়েছেন। কত মার তাকে দিয়েছে, তায়েফের ময়দান, সরু রাস্তা, দুই দিকে পাহাড়, এই দুই দিক থেকে যুবকেরা পাথর নিক্ষেপ করছে, আর তিনি পড়ে যাচ্ছেন। আবার কাফেরেরা জবরদস্তি করে হাঁটাচ্ছে, আবার পাথর মারতেছে, আবার বেহুশ হচ্ছেন। 3 বার বেহুশ হয়ে পড়েছিলেন। ফেরেশতা বলেছে, হে আল্লাহর নবী, আমাদেরকে অনুমতি দেন, আমাদেরকে হুকুম করে দেন, আমরা এই পাহাড় গুলি দিয়া চাপা দিয়া কাফের গুলিকে শেষ করে দেই। নবীজি তখন বলেছেন, আমি যদি তোমাদেরকে হুকুম করি আর আমার হুকুম মতো যদি সমস্ত কাফেরদেরকে পাহাড় চাপা দিয়া সব যদি মেরে ফেলে দাও, তাহলে একটা কাফের যদি না বাঁচে, কার কানে পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি গায়ের রক্ত মুছে 2খানা হাত আল্লাহর দরবারে তুললেন আর দোয়া করলেন, আয় আল্লাহ রব্বুল আলামিন, এই কাফির বেঈমানের আমারে চেনে নাই, বোঝে নাই, আমি যে তোমার নবী, ওরা তা বুঝতে পারে নাই, না জেনে না বুঝে আমার উপরে যে অত্যাচার করলো, আয় আল্লাহ, তুমি যেন রাগ করে এই কাফেরদের পরে তুমি যেন গজব নাজিল করো না। ধৈর্যের চূড়ান্ত নমুনা দেখিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওহদের বুখারী শরীফের কিতাবুল মাগাজির মধ্যে আছে, ওহদে চতুর্দিক থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘেরাও করা হয়েছে। হুজুরকে পাহারা দিতে দাঁড়িয়েছেন সাহাবায়ে কেরাম, বুক দিয়ে রাসূলের দিকে ফেরা, পিঠ পিছনে ফেরানো আছে। কাফেরেরা তীর নিক্ষেপ করছে, এই তীরগুলি এসে হুজুরের সাহাবীদের পিঠের মধ্যে ঢুকছে। হাদিস শরীফের ভিতরে এসেছে, রাসূলকে হেফাজত করার জন্য যত তীর মারা হলো, সাহাবীরা তীরগুলি পিঠে ধারণ করলেন। একা হযরত তালহার পিঠে 80টা তীর প্রবেশ করেছিল। রাসূলুল্লাহর দান্দার মোবারক শহীদ হয়ে গেল, হুজুর পড়ে গেলেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটে এসে হুজুরের রক্ত বন্ধ করার জন্য চেষ্টা চালাতে লাগলেন, রক্ত বন্ধ হয় না। হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের মস্তকের ভিতর থেকে লোহার কড়া দাঁত দিয়া কামড়ায়া বহু কষ্ট করে উঠালেন। কপাল দিয়া রক্ত পড়ে, মুখ দিয়া রক্ত পড়ে, 2 হাত দিয়া রাসূল চেহারা বুঝে এনে হাতে দেখেন রক্ত। আল্লাহর নবী বলেন, এই জাতির কল্যাণ কি করে হবে যেই জাতি তার নবীর চেহারা রক্ত দিয়া লাল বানায়া দিল। আমার এই হাজারো বিপদ, হাজারো মুসিবতের ভিতরে ধৈর্য ধারণ করেছেন আল্লাহর নবীরা, ধৈর্য ধারণ করেছেন। ধৈর্য হচ্ছে সবচাইতে বড় কোয়ালিটি। ওয়াতাওয়াসাউ বিল হক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর।
সবর ইখতিয়ার করলে বলে দুনিয়া আল্লাহ শান্তি দিবেন, আখিরাতেও শান্তি দিবেন।